তো ফ্রি ফায়ার গেমটা খেলে আগের মতো সেই মজাটা আর পাওয়া যায় না। তো এই গেমটা খেলে খেলে বোর হয়ে যাওয়ার পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে অনেক দিন আগে একটা গেম এসেছিল, সেই গেমটার নাম হলো সিগমা। তো এই গেমটা কিছুদিন চলার পরে আবার এই গেমটা হারিয়ে যায়। তো পরবর্তীতে আবার এই গেমটা সিগমা এক্স নামে নিয়ে আসা হয়। তাও এই গেমটা বেশি দিন আমাদের মাঝে থাকতে পারে না, পরবর্তীতে কোথায় যেন হারিয়ে যায়, এই গেমটাকে আর পাওয়া যায় না। তো আজকে আমরা সেই সিগমা এক্স গেমটাকে ডাউনলোড করব এবং খেলবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এই সিগমা এক্সটা গেম ডাউনলোড করবে এবং কোথা থেকে করবে। তো অনেকক্ষণ পর ইউটিউব ঘাটাঘাটি করার পরে তো আমি একটা জিনিসই বুঝতে পারলাম, যদি আমরা যে ক্রোমে যে সার্চ করি অথবা যে কোনো ব্রাউজারে যদি সার্চ করো সিগমা এক্স এপিকে ডাউনলোড, তাহলে ওপরে একটা লিঙ্ক পাবে, এই লিঙ্কে এসে তোমরা সিগমা এক্স গেমটা ডাউনলোড করতে পারবে। তো দেখার পরে আমি সরাসরি চলে আসবে এবং এখান থেকে এই গেমটা ডাউনলোড করে ফেলি। তো ইনস্টল করার পরে গেমের ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে সেই লোগোটা দেখাচ্ছে, যে লোগোটা আগে দেখেছিলাম। তো তারপরে দেখলাম লোডিং এখানে এসে শুধুমাত্র ইরোরই দেখাচ্ছিল, যে বলা হচ্ছে ডাউনলোড ফেলে রিপোর্ট করতে বলছে বারবার। তো পরবর্তীতে আমি ভিপিএন কানেক্ট করেও চেষ্টা করছি, তাও কিন্তু হয় নাই কেউ। তো এখানে বিরক্তি হওয়ার পরে আমি আবারও চলে যাই ইউটিউবে এখান থেকে আবারও খোঁজাখুঁজি করার পরে আবারও একটি সিগমা এক্স নামে একটা গেম পেয়ে গেলাম। সেই গেমটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, যে এই গেমটা কিন্তু সেই সিগমা এক্স গেম পরবর্তীতে যেটা পেয়েছি। তো এই গেমটা আমি ডাউনলোড করে সরাসরি ওপেন করে ফেলি। তো এই গেমটা ওপেন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখি যে রিস্টুড গেমিং এর লোগোটা চলে এসেছে। তো লোগো যা পারে তা হোক, শুধুমাত্র মনে মনে বলছিলাম যে এই গেমটাও তার মতো যেন ফ্যাক না হয়। তো দেখতে দেখতে যে আমরা গেমের ভিতরে ঢুকে যাই। এই গেমটা শুধুমাত্র তোমরা গেস্টেই ওপেন করতে পারো। তো গেস্ট অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিল। তো লোডিং নেওয়ার পরে এখানে আমরা গেমের ভিতর চলে এসেছি। এখানে ইভেন্ট বাগেরা তো অনেক কিছু দেখতেই পাচ্ছ। তো এখানে ইভেন্ট আছে, কিন্তু ইভেন্টের কোনো কাজ নেই। তো এই গেমের ভিতর ঢোকার পরে দেখতে পেলাম যে এই গেমটা এখনো ইনকমপ্লিট, মানে এখনো এই গেমটা পুরোপুরি ভাবে কমপ্লিট করা হয়নি। তো লবিতে আসার পরে কিন্তু একদম হুবহু ফ্রি ফায়ারের লবিটার মতনই লাগছে। এই গেমটা তৈরি করার জন্য কোনো দিক দিয়ে ফ্রি ফায়ারের চেয়ে কোনো কমতি রাখতে তারা চায়নি। লবিটা তারা কিন্তু হুবহু একদম ফ্রি ফায়ারের মতো তৈরি করেছে। আর আমি এখানে প্রতিটা অপশনে চেক করে দেখছিলাম যে কোনটাতে কাজ করে, কিন্তু কোনোটাতে কিন্তু কাজ করছিল না। যেখানে ক্লিক করো না কেন এই গেমটা তোমাকে বারবার বলবে যে এখন পর্যন্ত এই গেমটা পুরোপুরি ভাবে কমপ্লিট করা হয়নি। সব জায়গায় ক্লিক করার পরে আমি শুধুমাত্র একটা জায়গায় পেলাম যে সেখানে কাজ করছে। সেই জায়গাটা হলো আমাদের প্রোফাইল অপশনে। সেখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পেলাম যে আমরা আমাদের আইডির নামটা চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে আমার আইডির নামটা গেমার লিখে দিয়েছি। তো তারপরে আমরা যদি ম্যাপ অপশনে তাকাই তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেলিং মোড সিলেক্ট করা রয়েছে। এখানেও যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রকার কাজ হবে না, কিন্তু ইরোরও দেবে না এখানে ক্লিক করলে। তো তারপরে আমরা স্টার্ট করে দিই। এখানে বলছে আমাদেরকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 30 সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা কিন্তু গেমের ভিতর ঢোকার জন্য লোডিং এর যে পেজটা রয়েছে সেখানে চলে এসেছি। তো এখানে আমি লোডিং এর জন্য অপেক্ষা করেছিলাম। তো অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে দেখলাম যে আমাদেরকে আবারও তো লবিতে নিয়ে এসেছে। তো আমি ভাবলাম স্টার্ট নেবে না নাকি। তো পরবর্তীতে দেখলাম যে আমরা কিন্তু ম্যাপের ভিতর চলে এসেছি। এখানে তোমাদের রান বাটনটা এখানে কাজ করছে না। তো এই জন্য আমাদের শুধুমাত্র জয়স্টিক টেনে টেনে যাওয়া লাগছিল। তো আমি জয়স্টিক টেনে টেনে যাচ্ছিলাম, সামনে একটা এনিমে দেখলাম। তো গানটা হাতে ছিল, তো ফায়ার করার চেষ্টা করলাম, কিন্তু আমাদের কিন্তু কোনো প্রকার ফায়ার বাটনই নেই গো। তো গান রয়েছে, তো এই গানটা কিন্তু আমাদের হাতে নেই গো। তো একটু ঘোরাঘুরি পড়ার পরে আমরা পোর্টালে চলে এসেছি। পোর্টালে আসার পরে আমাদের যে ফ্রি ফায়ারের ট্রেনিং রয়েছে একদম সেই রকমই করা হয়েছে। তো এখানে আসার পরে আমি অনেকক্ষণ চেষ্টা করার পরও এখান থেকে কোনো প্রকার গান নিতে পারি নাই। তো এখানে চেষ্টা করার পরে লাফালাফি করেও কোনো কাজ হয় না। তো হয় না, আমি চলে আসি আমাদের ট্রেনিং গ্রাউন্ডে। তো এখানে আমি ট্রেনিং গ্রাউন্ডটা ঘোরাঘুরি করছিলাম যে ট্রেনিং গ্রাউন্ডটা আসলে কেমন, কিন্তু ঘুরে দেখার পরে আমার একটা কথাই মনে হলো একদমই ফ্রি ফায়ারের মতো তৈরি করা হয়েছে। তারা ফ্রি ফায়ারের থেকে কোনো রকম কমতি রাখতে চায়নি এই গেমটা তৈরি করতে, কিন্তু আশপাশের গ্রাফিক্সে কিন্তু ফ্রি ফায়ারের সাথে কোনো তুলনা নেই গো। তো এখন আমি আশপাশে ঘোরাঘুরি করে প্রতিটা জায়গায় চেক করছিলাম যে কোন জায়গায় কতটুকু ফ্রি ফায়ারের মতো তৈরি করা হয়েছে। এই ঘরটা কিন্তু সেম টু সেম একদম ফ্রি ফায়ারের মতো, কিছুটা কমতি রয়েছে। সেই কমতিটা হলো যে এখানে আরো একটা দরজা থাকার কথা, সেই দরজাটা কিন্তু নেই কো। ওই দরজাতে না যেতে পারে আমি এই দরজাতে ঢুকে যাই। তো এখন আমি একটা কথাই ভাবছিলাম যে আশপাশে একটা এনিমে খুঁজছিলাম। তো এনিমে খুঁজতে দেখি সামনে আমার জন্য হাতে গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখান থেকে লাফাতে যাচ্ছিলাম যে তাকে একটু ঘুষায় মারবো। তো পরবর্তীতে
যেতে আমার মনে পড়লো আমার তো ফায়ার বাটনের সেখানে নেই কো। তার কাছে যেতেই ঘুরে কিন্তু আমাকে গুলি করা শুরু করে দিয়েছে। তো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, তো এখানে আমার হেলথ কিন্তু কমতেছে, কিন্তু সাইডে যদি তাকাও তাহলে দেখতে হবে 200 রয়েছে। তো এখন আমি ভাবলাম যে আমরা যদি মরে যাই তাহলে কেমন হবে, আমাদেরকে গেম থেকে বের করে দেবেন না ট্রেনিং গ্রাউন্ডে আবারও মানে রিভাইভ যে সিস্টেম রয়েছে সেই রকম হবে। তো এখন আমি এই এনিমেটার আজর পাজর দিয়ে ঘোরা শুরু করলাম যে সে আমাকে মেরে দেয়। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে এনিমেটার কিন্তু আমাকে শেষ পর্যন্ত মারতে পেরেছি। তো মারার পরে দেখলাম এরকম একটা অপশন আসছে, তুমি এখানে 0 কিল করেছো এটা দেখাচ্ছে, আর রিভাইভ অপশনে ক্লিক করলে তোমাকে আবারও সেই আগের জায়গায় নিয়ে আসবে। এখান থেকে তোমাদেরকে আবারও সেই পোর্টাল ইউজ করে সেই ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে যেতে হবে। তো এই ছিল পুরো এই সিগমা এস গেমটার রিভিউ। তোমরা যারা যারা খেলতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যে সেখানে গেমটার ডাউনলোড লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডাউনলোড করতে কারো একটু সমস্যা হতে পারে, মানে ডিভাইসের জন্য। এই সমস্যা কিন্তু সবার হবে না, 100 জনের মধ্যে 10 জনের এরকম সমস্যা হতে পারে। তো যাদের যাদের সমস্যা হবে তারা অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদেরকে এই সমস্যার সমাধানটা দিয়ে দিব। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো এই সিগমা এস গেমটা আপডেট হয়ে গেলে হয়তোবা তোমরা এই গেমটা একদম প্রপারলি ভাবে খেলতে পারবে। তো এই গেমটা যারা যারা বানাচ্ছে তারা খুবই দ্রুত এই গেমটা একদম তৈরি করে ফেলবে, তোমাদের কোনো টেনশন লওয়ার দরকার নেই। 2-1 মাসের মধ্যে এই গেমটা কিন্তু একদম প্রপারলি ভাবে আপডেট হয়ে আমাদের মাঝে চলে আসবে। ওকে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অথবা একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে এবং একটি শেয়ার করে দিয়ে যাবে, তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখে সিগমা এস গেমটা ডাউনলোড করতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।